তো দেখো আজকের আমার কাছে এসে কতগুলো ব্লাউজ এই চুড়িদার করতে দিতে এসছে, দেখো ওর মুখ থেকেই শোনো। বল কটা? হ্যাঁ ছটা। ছটাই এনেছি। হ্যাঁ ছটা কি কি হবে বল? ছটা, 3টে অ্যাঙ্কার প্যান হবে, 2টো পাটিয়ালা পা হবে। ওদের দোকান ওখানে খুলেছে, আমাদের ওখানে যাও। তোদের মানে পাড়াতে আমি হ্যাঁ, যেতাম আগে। তখন থেকেই আমাদের বাড়ি মানে ওদের বাড়িতে আমি যখন থেকে যেতাম তো তখন থেকে ওদের সঙ্গে আমাদের পরিচয়। তো তারপর থেকে এই দোকানের সাথে আমাদের, তাও দেখো এখানে ওর দিদিও এসছে, এই যে হাই কোথায় দেখা মুখটা, এই যে। আর এখানে ওর মানে সবাই মিলে মানে ওদের বাড়ির সবাই জন্য এই পাঁচটা তো সবার নয়, আমার আর ওর। ও দুজনে পাঁচটা তো। হ্যাঁ 5টা নয় 6টা আছে। দেখো নিজেই বলছে কটা 6টা আছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো পিস আমি আজকের অর্ডার করলাম। তো আর মাত্র 2 দিন হাতে আছে, আমি এর পরে কিন্তু আর নেবো না। তো চলো দেখো, তো দেখতেই পেলে আমার মানে কাস্টমার ও অনেক মানে দিন থেকে আমার থেকে সব কিছুটা নেয় বা সেলাই টেলাই করে। তো আজকেও বলেও দিল, আর তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই যে দেখো ব্যাগের মধ্যে এখানেও আছে আর এখানেও আছে। সব পিসগুলো কিন্তু আমার থেকেই নেওয়া। তো বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের দেখাবো আর একটা একটা করে করবো, সেগুলো কিন্তু তোমাদের মাপগুলো, কাটিংগুলো, ডিজাইনগুলো সবটাই শেয়ার করবো বন্ধুরা। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে, আমার বাড়িতে গিয়ে কাজ করতে হবে, এখানে তো আর কাজ হবে না। তো চলো হ্যাঁ, আজকে তোমাদেরকে আরও একটা কথা বলবো, কোমরে কাপড়টা কিন্তু আমি সেটে নিচ্ছি, নিয়ে কিন্তু তোমাদের কাজগুলো দেখাতে হবে, কারণ আজকে আরও অনেক কাজ এসেছে। তো তোমাদের বলেইছি যে আমি প্রত্যেক দিন কটা করে কাজের অর্ডার পাই সেটাই। আর তো এখানে দেখো এই যে চুড়িদারটা তোমাদের দেখাচ্ছি, তো এটা আমার পুরোপুরি রেডি, আর একটু বাকি আছে। তার সাথে কিন্তু এই যে স্ট্রেট প্যান্ট, তো দেখো এই যে একদম কিন্তু পুরো রেডি। এটা এটা যাবে অনেক দূরে, যে ব্লাউজগুলো করেছি না ওই ব্লাউজগুলোর সাথে এই চুড়িদারটা যাবে। আর এখানে দেখো পায়েতে কি সুন্দর করে লেস দিয়ে দিয়েছি। ওটা তো গেলই, আর যে পিসগুলো আমি তোমাদের দেখাবো সেইগুলো কিন্তু সবটাই কিন্তু আমার। তো আমি তোমাদের ভিডিওতে তো দেখিয়েই দিয়েছি, তো আমি তোমাদের বলেও দিয়েছি। তো দাঁড়াও, এইগুলো যখন বিক্রি জায়গালে হচ্ছে তো এগুলো আবার রিটার্ন আমার কাছেই আসবে। তো সেটা আমার কাছে রিটার্ন এসেছে, তো তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। আমার সাইকেলেই সব আছে, আমি দোকান থেকে সব সাইকেলে করে এনেছি, তো এখন ওইখানেই রেখেছি। তো এখন আমি খাবার দাবারগুলো করে নিলাম, এবার আমি কাজে বসবো, তাই জন্য ভাবলাম যে দেখাই। তো দাঁড়াও, একটু দাঁড়াও। এই যে দেখো এই এত পিসগুলো কিন্তু আজকের আমার সব দোকান থেকে এসেছে, তো তোমাদের সবটাই দেখাবো। এই পিসগুলো কিন্তু সবই আমার কাছ থেকে নেওয়া, আমার খুবই ভালো লাগছে। তো চলো দেখতে থাকো। সেই জন্য কিন্তু আমি আগে থেকে কোমরটাকে সেটে নিয়েছি, না কাজে নামতে গেলে একটু তো আমাকে মনোযোগ দিয়ে করতে হবে। এটা মেশিনে বসবো, তো এটা হয়ে যাবে এক্ষুনি। আর সব এলোমেলো হয়ে গেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কাস্টমারের, সে এখনো কোনো সারা শব্দ করছে না বলে এটা আমি এরকম যত্ন করেই টাঙিয়ে রেখেছি। তো যখন সারা করবে তখন কিন্তু আমাকে দিতেই হবে। এই যে দেখো এই পিসটা কিন্তু আমার থেকে নেয়নি, তো তৈরি করতে আমাকে দিচ্ছে। তো দেখো এখানে আমার যেটা আমার সেটা আমি তোমাদের বলে দেবো যে এগুলো আমার পিস, আর এটা কিন্তু আমার নয়, তাই আমি বলে দিলাম। এটা হচ্ছে দেখো গণপতি পিস, তো আমারও গণপতি পিসই আছে। এখানে একটা গেল, এই পিসটা কিন্তু আমার থেকেই নিয়েছে। এই যে দেখো এই পিসটা কিন্তু আমার থেকে নেওয়া। এগুলো সব স্ট্রেট প্যান্ট হবে। আর এখানে এটা একটা শাড়ি, তো এর থেকে এটা ব্লাউজ হবে। দেখো এটা একটা শাড়ি, তো এর ব্লাউজ হবে আর ফলস পিকও হবে, সবটাই হবে। তার সাথে কিন্তু এই ব্লাউজের মাপ এটা ব্লাউজের মাপ দিয়েছে বন্ধুরা। আমি তোমাদের বলেইছি প্রত্যেক দিনে যতগুলো করে আমি অর্ডার পাবো সবটাই দেখাবো। আর
তোমরা যারা ভাবছো যে সেলাই কেমন হবে কি হবে, একটাই কথা বলবো, নিশ্চিন্তে চোখ বন্ধ করে দিয়ে যেতে পারো। তো এখানে দেখো, এটা আমি কেটেছিলাম যে আমার নিজের জন্য বানাবো বলে, তো টাইম হবে বলে তো আমার মনে হয় না, তো নিয়ে এসেছি দোকান থেকে। তা আমি যেহেতু বেড়াতে যাবো, তো আমার জন্য কিছু করা হয়নি, সেই জন্যই। আরো দেখা যেগুলো সেগুলো তো সব দেখিয়ে দিই। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই পিসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই তো? তো দেখো, এটা কিন্তু আবার ঘুরে, বাবা এটা পড়ে যাচ্ছে, আমার ভয় লেগে গেছে। তো দেখো, এটা ঘুরে ফিরে সেই আমার কাছেই চলে এসেছে। সেলাইয়ের জন্য আমি তোমাদের বলেই দিয়েছি যে দাঁড়াও, যাচ্ছে বটে, কিন্তু আবার আসতে হবে আমার কাছে। তো দেখো, চলে এসেছে। এখন শুধু রাখছে। আর এটাও দেখো, এটাও কিন্তু আমারই পিস। এই যে গণপতি পিসটা দেখো, এটাও কিন্তু আমার থেকে নেওয়া। তো এই পিসটাও হবে। এখানে দেখো আরো একটা, এটাও কিন্তু সেই আমার পিসটা দেখো। এই পিসটা, ওই পিসটা, সব পিসটা কিন্তু যেমন চলেও গেছিল, আবার আমার কাছে ফের রিটার্নও এসছে। এটা বানিয়ে দিতে হবে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, কারণ আমি এগুলো যখন এখন তো কাটিং করবো না, কারণ আগের কাজগুলো আমায় করতে হবে। তো এখানে দেখো, এইটা আমায় করতে হবে। আমি তো একটা ব্লাউজ তোমাদের দেখিয়ে দিয়েছি, তো তার সাথে কিন্তু এই ব্লাউজটা আমাকে করতে হবে। এটা 10 তারিখ নেবে। জানি না আমি তোমাদের ভিডিওটা ক তারিখে দিতে পারবো, কিন্তু এটা 10 তারিখে নেবে। আর এখানে দেখো, এই ব্লাউজটার মাপে, এটা একটা বোন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি ব্রা কাট ব্লাউজের মাপ থেকে তুমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবে। তো আজকে এই ব্রা কাট ব্লাউজ থেকে এটা প্রিন্সেস কাট কাটিংটা হবে। তো তোমাদের দেখাবো। আর যে বোন কমেন্ট করেছে সেই বোনের জন্য তো অবশ্যই, তো তোমরা সবাই দেখে নেবে। দেখে নিলে কিন্তু খুব সোজা হবে। আমি কাটিংটা করব, দেখাবো, ঠিক আছে? তো আগে এইগুলো একটু গুছিয়ে নিই। তো আজকে তো তোমাদের ক্লিয়ার হয়েই গেল যে দিদি ভাই কতটা ভালো কাজ করে। তো এত ভালো কাজ করি বলেই তো এত অর্ডার পাই। তো তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমরা যে যেখান থেকে চাইছো ব্লাউজ বানাবে, চুড়িদার বানাবে, সব কিছুটা কিন্তু এখানে হয়। তোমরা কিন্তু নিজ ভাবনায় এসে দিয়ে যেতে পারো। আর তোমাদের দিদি ভাইয়ের কাজটা একবার দেখো, করে একটা অন্তত করে দেখো, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কাজটা কেমন হয়। ভালো না হলে কিন্তু এত অর্ডার পেতাম না। তো আমি শুধু এতটা ভালো, মানে তোমরা বলো বলেই তাই আমি ভাবি যে আমি না ভালো কাজটা করি, কিন্তু নাহলে আমি নিজে নিজে ভাবি যে আমি এত ভালো কাজ করি না। এটা হচ্ছে এই এই কথাটা তোমরা বলবে যে আমি কেমন কাজ করি। আমি নিজে মুখে বলবো না যে আমি ভালো কাজ করি। তোমরা একটা করে অন্তত করো, করার পরে কিন্তু তোমরা নিজেরাই বলবে আমি ভালো করি না খারাপ করি কাজ। তো চলো, আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা। এই কাজগুলো করতে করতে আমার দম বেরিয়ে যাবে। আর আমি 9 তারিখে যে যাব, আমি কিভাবে যাব আমি সেটাই বুঝে উঠতে পারছি না বন্ধুরা। তো তোমরাও একটু ঠাকুরের কাছে প্রে করো যেন আমি সব কাজগুলো ঠিকঠাকভাবে করে দিতে পারি। আর এগুলো ঈদের কাজ, তো ঈদের সময় আমি থাকবো না, তার আগে কিন্তু এই কাজগুলো আমাকে করে দিয়ে দিতে হবে। নাহলে হয়তো টাইম ছিল, কিন্তু আমি তো 9 তারিখে চলে যাবো, তার জন্য কিন্তু আমার কাছে টাইম নেই। কাজটার টাইম আছে, কিন্তু আমার কাছে টাইম নেই। বললাম না যে এরা যাবে কোথায়, আমার কাছে আবার রিটার্ন চলে আসবে। এতগুলো কাজ, একটা শাড়ি, এটা যাবে রবিবারে, এটা শিবরাত্রির দিনে যাবে, এটা শনিবারে চলে যাবে। হ্যাঁ, একটা করে করে করতে করতে কাজ হয়ে যাবে দিন বাবা।